তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। যে মমতা ব্যানার্জি না থাকলে এরা যারা আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে এরা কেউ ভোটে যেত। তৃণমূল যে পরিমাণ ক্ষতি করে দিয়ে গেছে ওই ক্ষতিটা কতটা মানে রিপেয়ার করা যাবে এটা নিয়ে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে। এই রাজ্যে সরকারি কর্মসংস্থান করতে হবে, বেসরকারি বিনিয়োগ এনে বেসরকারি ক্ষেত্রে কর্মসংস্থান করতে হবে। ইউটিউবারদের আপনাদের মতো কত ইউটিউবারদের এগেনস্টে মামলা দিয়েছেন বলুন তো? এক একজনের এগেনস্টে 20টা 25টা 15টা করে মামলা দিয়েছে। শাসক মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ডেঞ্জারাস, বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততটাই ডেঞ্জারাস। এই দলটাই তৈরি হয়েছিল ক্ষমতার স্বাদ পেতে, কিন্তু এইগুলো যে অভিযোগ করছে এগুলো হচ্ছে ভোটে হেরেছে বলে। ভোটে জিতে গেলে এরাই বলতো বিরাট নেতা, মহান নেতা। দেখুন, তৃতীয় বা চতুর্থ দল তৈরি করার চেষ্টা হচ্ছে। এতে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিরোধীরা ফ্র্যাগমেন্টেড হচ্ছেন। তাতে শাসকের কিন্তু সুবিধা হবে, অর্থাৎ বিজেপির সুবিধা হবে। তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব থাকবে না। কিন্তু এই যে ফ্র্যাগমেন্টেশনটা, সেই ফ্র্যাগমেন্টেশনটা কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন সেটা কিন্তু আদর্শ ভিত্তিক ফ্র্যাগমেন্টেশন নয়। এটা একেবারে পিওরলি নিজস্ব চাওয়া পাওয়া ক্ষমতা তার অঙ্কে ফ্র্যাগমেন্টেশন। এবং তৃণমূল বহু ভাগে বিভক্ত। তৃণমূল ঋত, তৃণমূল ধৃত, তৃণমূল মৃত, তৃণমূল আপ্লুত, বিভিন্ন ভাগে, তৃণমূল কালীঘাট। এবার এখানে লড়াই দুটো, এক নিজস্ব প্রাপ্তি নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে তৃণমূলে একটা হিউজ ফান্ড রয়েছে, সেই ফান্ডের দখল কে নেবে, এখন মূল লড়াই সেটা। ফলে এখানে বিভিন্ন জন বিভিন্ন অঙ্ক কষছে, যেমন ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপরে এই ঋত মৃত ধৃত আপ্লুত কালীঘাট তৃণমূল, এই ভাগ করতে বহু ভাগে বিভক্ত হতে 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 আলটিমেটলি দলটা অস্তিত্বহীন হবে। এটা তো ভোটের পরে দেখছেন এসব বিভক্তি। আর একটা ভোট আসতে দিন, এদের হাজার ভোট পায় দেখবেন। এই যারা দল ভাঙলো, এই যে সমস্ত এমপিরা গেছে, যে সমস্ত এমএলএরা গেছে, এরা ভোটে দাঁড়িয়ে কত ভোট পাবে? হাজার ভোট পেরোবে না কারোর, বেশিরভাগ জনের হাজার ভোট পেরোবে না। দেখুন, মমতা ব্যানার্জির সম্পর্কে 5 লক্ষ সমালোচনা আছে। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাওয়া উচিত। কিন্তু এটাও ঠিক, এরা সবাই ভোটে যেতে যাও মমতা ব্যানার্জির ছবি দেখে। মমতা ব্যানার্জির ছবি না থাকলে এরা কেউ ভোটে জিতত না। এটা বাস্তব। মমতা ব্যানার্জি অনেক অন্যায় করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের ক্ষমতা থেকে সব থেকে বেশি অন্যায় করেছে। পশ্চিমবঙ্গে কোনো মুখ্যমন্ত্রী এত অন্যায় করে। আর যে পরিমাণ ক্ষতি মমতা ব্যানার্জি করেছে কোনো মুখ্যমন্ত্রী করতে পারবে না, এটা ঠিক কথা। কিন্তু এটাও ঠিক কথা যে মমতা ব্যানার্জি না থাকলে এরা যারা আজকে মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে যাচ্ছে এরা কেউ ভোটে জিতত না, এটাও ঠিক কথা। ফলে এরা এই কিছুদিন আছে স্টপ গ্যাপ মেজার, তারপরে ভোট হলে এগুলো সব হাওয়া হয়ে যাবে। সাধারণ মানুষ সবাই অভয়ার বিচারের দিকেই তাকিয়ে রয়েছে। অনেকে এটাও বলছে যে বিজেপিও এসে একটা অভয়ার বিচারের জন্য। আর আপনি তো একজন অ্যাডভোকেট। এক মিনিট, হ্যাঁ। বিজেপির এই 1 মাস আপনার কি মনে হচ্ছে পরিবর্তন হচ্ছে নাকি শুধু প্রচার প্রচারের জন্য চেষ্টা তো করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। দু একটা পদক্ষেপ, যেমন ধরুন এই হকার উচ্ছেদ পুনর্বাসন ছাড়া, হুম, আমি মনে করি পুনর্বাসন দিয়েই হকার উচ্ছেদ করা উচিত। হুম, তাছাড়া ওভারঅল তো চেষ্টা, পজিটিভ চেষ্টা করছে। এটা হানিমুন পিরিয়ড সরকারের, হুম, 6 মাস সরকারকে দিতে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হুম, তৃণমূল যে পরিমাণ ক্ষতি করে দিয়ে গেছে ওই ক্ষতিটা কতটা রিপেয়ার করা যাবে এটা নিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে। যে পরিমাণ ক্ষতি তৃণমূল করে দিয়ে গেছে সেটা আমি মনে করি গোটা গোটা পশ্চিমবঙ্গকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। এখন ওইটাকে রিপেয়ার করে নতুন ভাবে আবার বাংলাকে তৈরি করা, এটা একটা বিরাট জার্নি। এই জার্নিতে আমাদের সকলকে থাকতে হবে এবং আমি মনে করি এই জার্নি রাজনৈতিক মতামত, রাজনৈতিক পথ, রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে হুম, সেটাকে আমাদের প্রত্যেককে এই পশ্চিমবঙ্গ রিপেয়ারের কাজে পশ্চিমবঙ্গের সকলকে থাকতে হবে। পশ্চিমবঙ্গ রিপেয়ারের কাজে না থাকলে আপনি ওভারঅল যেটা মানে ক্ষতি হয়ে গেছে, বাংলার ক্ষতি। কারণ দেখুন, আপনি দিনের শেষে যার যা রাজনৈতিক মত পথ আদর্শ যাই থাকুক না কেন, হুম, বাংলার ক্ষতি কিন্তু আমরা প্রত্যেকেই অ্যাফেক্টেড হব। আমাদের প্রত্যেককে এই অ্যাফেক্টেড হওয়া থেকে বাঁচতে আমাদের কিন্তু এই প্রত্যেকের এই বাংলা রিপেয়ারের
কাজে হাত দেওয়া উচিত বলে। সাধারণ মানুষ সবাই অভয়ার বিচারের দিকে তাকিয়ে রয়েছে। একদম আমিও তাকিয়ে রয়েছি এবং সকলেই অবহেলার বিচারের দিকে পাবে দেখুন, বিচার আমার পাবে। যতক্ষণ মানুষ আছে আশা তো করছে, হুম, আমরা আশা করে থাকবো নিশ্চিতভাবে নতুন সরকার এসছে, যদিও সিবিআই এর হাতে তদন্ত ভার গেছে, একের পর এক একটা দিক একটা তদন্ত খুঁটিয়ে ভার দেখছে। একটা তদন্ত ভার তো গেছে, সেটা হচ্ছে অভয়ার খুন ধর্ষণ। হুম, আরেকটা তদন্ত ভার যেটা কলকাতা পুলিশের হাতে স্টিল আছে, সেটা আপনারা অনেকেই ভুলে গেছেন, সেটা হচ্ছে এই হাসপাতালের ভাঙচুর, হুম। যেটা কলকাতা পুলিশ ওই ভাঙচুরের সাথে খুন ধর্ষণের সম্পর্ক আছে কিনা এটা ডিটেক্ট করাটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্ত বলে আমি মনে করি। আমার শেষ প্রশ্ন থাকবে, আহ প্রাক্তন আমি বলবো যে আগামী এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী রয়েছে এবং 15 বছর যে মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, এই দুজনকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমি শুভেন্দুবাবুকে এর আগেও অভিনন্দন জানিয়েছি। আমি মনে করি যে নতুন সরকারে এসছেন, নিশ্চিতভাবেই আপনি গোটা বাংলার মানুষের জন্য ভাববেন, আর বিশেষ করে বাংলার শিক্ষা সংস্কৃতি কৃষ্টি নিয়ে ভাববেন। হুম, এবং শিক্ষাঙ্গনে যে পরিমাণ দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, হুম, সেই দুর্নীতি বন্ধ করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, প্রতিটি নিয়োগে দুর্নীতি বন্ধ করতে হবে। নাম্বার থ্রি, সব থেকে বড় প্রশ্ন যেটা এই মুহূর্তে সেটা কর্মসংস্থান। হুম, এই রাজ্যে সরকারি কর্মসংস্থান করতে হবে, বেসরকারি বিনিয়োগ এনে বেসরকারি ক্ষেত্রেও কর্মসংস্থান করতে হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেটা করেছিল, যে যাই করবেন কাটমানি, শিল্পপতি দমদম এয়ারপোর্টে নামলো, হাত পেতে দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, কাটমানি লাগবে। হুম, ফলে তাদের এই কাটমানির সংস্কৃতির বাইরে গিয়ে হুম, যাতে সহজে কাজ করতে পারেন, যে কোনো সেই যে কোনো ইন্ডাস্ট্রিয়াল হাউস হতে পারে, যে কোনো ইন্ডাস্ট্রির মানুষ হতে পারে, সেটা যেটা সেই পরিবেশ ফিরিয়ে আনা। এবং এই যে ভয়ের একটা পরিবেশ সমস্ত কিছুতেই, মানে আগে কি হতো, কেউ কথা বলছে তার বিরুদ্ধে মামলা, হুম। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সরকারের বিরুদ্ধে কথা বলা মানে কিন্তু সেটা কিন্তু অপরাধ নয়। আপনাকে এই রাজ্যকে সঠিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে যাতে সঠিক পথ এই রাজ্যে নিতে পারে, রাজ্য সরকার নিতে পারে, সেই নিয়ে কেউ যদি সমালোচনা করেন, হুম, সরকারের সমালোচনা করাটা কিন্তু অন্যায় নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় করে কত ইউটিউবারদের, আপনাদের মতো কত ইউটিউবারদের এগেনস্টে মামলা দিয়েছেন বলুন তো, এক একজনের এগেনস্টে 20টা 25টা 15টা করে মামলা দিয়েছে। তারা মানে তাদের পেশা করবেন না মামলা সামলাবেন, এটা অন্যায় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায় করেছে, এই অন্যায় মনে করি তার পরিসমাপ্তি হওয়া প্রয়োজন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আপনি কি বার্তা দেবেন? উনি বাড়িতে বসে থাকায় মঙ্গল। অনেকদিন ছিলেন রাজনীতিতে, উনি বাড়িতে বসে থাকলে বাংলার মঙ্গল। কারণ আমি মনে করি যে অনেকদিন, অনেকটা বয়সও হয়েছে, এবং বাংলা রাজনীতির ক্ষেত্রে উনি সেটা ডিটারমিন করবেন। বাংলা রাজনীতিতে ওনার কাছে অনেক প্রত্যাশা ছিল, বাংলার মানুষকে উনি হতাশ করেছেন। অনেকেই বলছেন সন্ন্যাস ধর্ম নিয়ে নিতে। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি, দেখুন সেটা কি করবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি মনে করি রাজনীতি থেকে দূরে থাকাই ভালো, তাতে বাংলার মানুষের মঙ্গল। কারণ উনি বিরোধী রাজনৈতিক নেত্রী থাকা অবস্থায়ও কিন্তু বাংলার প্রভূত ক্ষতি করেছেন। উনি যেমন শাসক হিসেবে ক্ষতি করেছেন, বিরোধী থাকা অবস্থায় প্রভূত ক্ষতি করেছেন। তাই আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়, শাসক মমতা বন্দ্যোপাধ্যায় যতটা ডেঞ্জারাস, বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ততটাই ডেঞ্জারাস। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য অনেক ক্ষতি করেছেন, বাংলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাংলা অনেকটা পিছিয়ে গেছে, দয়া করে আর পিছিয়ে দেবেন না। আপনি এবার একটু রাজনীতি থেকে দূরে থাকুন, এবার যা যা অপরাধ করেছেন তার জন্য একটু জেল টেল কেটে নিন, ওটুকুই হলেই আপাতত আপনার কাছ থেকে মানুষ এটাই প্রত্যাশা করছে। তবু আমি এটাই যে তৃণমূল দলটা যে উঠে যাচ্ছে এর পিছনে কি দেখুন, কোনো গভীর ষড়যন্ত্র কোনো যুক্ত? ষড়যন্ত্রের বিষয় নেই, আদর্শহীন রাজনৈতিক দল হুম, তাদের অস্তিত্ব টিকে থাকবে না, এটা অনেকদিন আগে থেকে আমি বলে দিয়েছিলাম। তার কারণ হুম, এই দলটাই তৈরি হয়েছিল ক্ষমতার স্বাদ পেতে। ক্ষমতার স্বাদ পেতে যে যেখান থেকে এসছে তাকে নিয়ে নিয়েছে, দিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, ক্ষমতার স্বাদ পাওয়ার প্ল্যাটফর্ম। ওকে এখন ক্ষমতা নেই, দলও নেই, যারা ক্ষমতার স্বাদ পেতে এসেছিল ক্ষমতা নেই, পালিয়ে গেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ও তো আদর্শের ভিত্তিতে তৈরি হওয়া, আন্দোলনের ভিত্তিতে তৈরি হওয়া রাজনৈতিক দল না। কংগ্রেস ক্ষমতা দেয়নি, হুম, তাই কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস।
তারপরে ক্ষমতার জন্য সে কিষেনজি থেকে শুরু করে এমন কোনো রাজনৈতিক দল ছিল না সিপিএম বিরোধী তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় হাত মেলাননি। তারপরে যখন কাজ শেষ হয়ে গেছে কিষেনজিকে কি পরিণতি করেছেন আপনারা সকলে তার মানে জানেন। কি আপনি এটা বলতে চাইছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি শুধুমাত্র সুবিধাভোগী ছিলেন? অবভিয়াসলি উনি সর্বদাই সুবিধাভোগী। ওনার রাজনৈতিক ইতিহাসই হচ্ছে উনি একজন সুবিধাবাদী, ক্ষমতায় থাকতে চাওয়া একজন রাজনীতিবিদ, এবং ক্ষমতার জন্য উনি সমস্ত কিছু করেন। আপনারা দেখেছেন এই রাজ্যে ক্ষমতা পেতে কিভাবে সিঙ্গুর নন্দীগ্রাম ঘটিয়েছিল। এই রাজ্যের শিল্পের যে ইতিহাস সেটা যদি দেখেন, সব থেকে কালো অধ্যায় ছিল এই রাজ্য থেকে টাটাকে তাড়ানো। আজকে সিঙ্গুরেরও কি অবস্থা? আজকে সিঙ্গুরে সেখানে চাষ হয়? সিঙ্গুরে না চাষ হলো না শিল্প হলো, সিঙ্গুরের মানুষ ডিপ্রাইভ থাকলো। আর ইন দ্য মিন ভাইল মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে গেল, 15 বছর মুখ্যমন্ত্রিত্ব কিন্তু কাটাল। এখানেই সবাই বলছে যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে তার কর্মফল ভোগ করছে। অবশ্যই কর্মফল, আমি মনে করি প্রতিটি মানুষকে তার জীবনেই কর্মফল ভোগ করে যেতে হবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা প্রায় সংস্থা থেকে তাকে তলব করা হচ্ছে, একাধিকবার তলব করা হচ্ছে। এর মধ্যেই তৃণমূলের মধ্যে অন্দরে যে কুণাল ঘোষও তিনি বলেছেন মমতা ব্যানার্জিকে। কুণাল ঘোষ হচ্ছে ধুরন্ধরের আসল জামেল জামালি। দেখবেন কুণাল ঘোষই ওই শাটারটা ফেলে ওই চাবি তালাটা লাগিয়ে চাবিটা নিয়ে এরকম নাচাতে নাচাতে আসবেন। অভিষেক ধুরন্ধরের আসল জামিল জামালি কিন্তু কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানে, মমতা ব্যানার্জিকে কুণাল ঘোষ বলেছে যে অভিষেককে ছাড়তে হবে, ছাড়লে আবার সব ঠিক হয়ে যাবে। কুণাল ঘোষ এটা মমতা ব্যানার্জিকে বলছে। হ্যাঁ, দেখুন এখন সবাই বলছেন, আবার যদি ভোটে জিততেন তখন বলতেন অভিষেকের থেকে ভালো নেতা আর কেউ হয় না। তেল মারার জন্য তখন ভোটে জিতলে তেল মারতেন, এখন হেরে গেছেন বলছেন ও খারাপ। কাউকে তো একটা বলতে হবে। দেখুন এই নিয়ে কোনো সন্দেহ নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষেরও বাংলার মানুষেরও অনেক অভিযোগ আছে। কিন্তু এইগুলো যে অভিযোগ করছে এগুলো হচ্ছে ভোটে হেরেছে বলে। ভোটে জিতে গেলে এরাই বলতো বিরাট নেতা, মহান নেতা। তেল মেরে আবার 2টো টিকিট নিত, তেল মেরে একটা পদ নিত, এরাই তেল নিয়ে দাঁড়িয়ে থাকতো। এইগুলোর কোনো মূল্য আছে? এগুলো সব মূল্যহীন। এই যে ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গে, একটা নতুন ছবি ধরা পড়ছে। দেখুন যারা যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হওয়া উচিত। সেই অপরাধের শাস্তি ডিমের মতো এরকম লাইট জিনিস না। সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। দেখুন সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন, আর যেইভাবেই বলুন না কেন, এই ডিম আজকের ডিম কালকে পাথরে পরিণত হতে পারে, তারপর দিন অন্য কিছুতে পরিণত হতে পারে। কোনো মবকে এইভাবে মানে তাদের স্বাদ পেতে দেওয়া, মানে ডেমোক্রেসিতে মবক্রেসির কোনো জায়গা নেই। ফলে মবকে আপনাকে কন্ট্রোল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেখুন যে অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে, তাকে জেলে পাঠাতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে বেসিক্যালি তাকে এইভাবে ডিম মারতে হবে বা গোবর মারতে হবে। তো একদম কুণাল ঘোষেদের এইভাবে ডিম মারা উচিত নয়, কুণাল ঘোষকে তো নয়। আজকে যে ছবিটা দেখা গেল, কালীঘাটে ফের সিআইডি হানা দিয়েছে। এছাড়াও অভিষেকের এক পিসির বাড়িতেও অভিযান চালিয়েছে। আমার প্রশ্ন আপনার কাছে যে এই অভিযানের নিষ্পত্তি কবে হবে, এই অভিযান কবে শেষ হবে? যতদিন পর্যন্ত না সেই মিটিং রেজুলেশন বুকটা না পাওয়া যাচ্ছে, অরিজিনাল মিটিং বুক রেজুলেশন বুক তো দিয়ে দেওয়া উচিত। দেখুন যে মানুষটি চিঠি লিখছে, চিঠি ফরওয়ার্ড করছে, যে 3টে পেজ অ্যানেক্স করে ফটোকপি করে, সেই মানুষটি নিশ্চিতভাবে তার কাস্টডি সম্পর্কে জানা উচিত। কারণ তিনি তো তার দায়িত্ব নিয়ে চিঠি লিখছেন, নাহলে ধরে নেওয়া হবে সেটাই অস্তিত্বহীন। ফলে এই মানুষটিকে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে দেওয়া উচিত যে কোথায় সেই মিটিং রেজুলেশন বুকস আছে। এখন যদি বলেন যে আমার কর্মীরা জানে, তারপর কর্মী পাওয়া যাচ্ছে না, এর বাড়ি তার বাড়ি, নিশ্চিতভাবে খুঁজবে। আর যেখানে মিটিং রেজুলেশন বুক তৈরি হলো, যেখানে সাইন হয়েছে, সেখানেই থাকার কথা। কিন্তু হঠাৎ করে সেটা গায়েব হলো কেন? তার ডাল মে কুচ কালা নাকি বহুত কুচ কালা, বোঝা যাচ্ছে বহুত কুচ কালা হয়। আরো একটা যেটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ছজন বিধায়ক তারা গিয়েছিল। বলা যাবে না বিধায়ক, আমার বলাটা ভুল হবে, যে তৃণমূলপন্থী বা মমতাপন্থী বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে মমতা ব্যানার্জির নিরাপত্তা রক্ষীকে ফেরানোর আর্জি জানাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীর কতটা প্রয়োজন? দেখুন নিরাপত্তা রক্ষী, আমার কাছে যা খবর, নিরাপত্তা রক্ষী সরানো হয়নি, ওনার পছন্দের নিরাপত্তা রক্ষী সরানো হয়েছে। এখন হঠাৎ করে পছন্দ অপছন্দের কি যায় আসে? যদি নিরাপত্তা রক্ষী নিরাপত্তা দেবেন,
আমার পছন্দের নিরাপত্তা রক্ষী আর আমার অপছন্দের নিরাপত্তা রক্ষী, এটা তো হতে পারে না। মানে উনি পছন্দ করে নিরাপত্তা রক্ষী রাখতে চাইছেন কেন, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। যে সেটাই। তা সেক্ষেত্রে কি মানে মানে ওনার এই পছন্দের কারণটা কি? উনি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, নিঃসন্দেহে তার নিরাপত্তা দিতেই হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ওই পুলিশ থাকবে, ওই পুলিশ থাকবে না, যে পুলিশ আসবে সে পুলিশ কি খারাপ পুলিশ নাকি? আমার পছন্দের পুলিশ থাকতে হবে, এটা তো হওয়া উচিত নয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একদম ওটা নস্যাৎ করে দিয়েছে, এই আর্জিটা মেনে নেননি। এটার পক্ষে আপনি দেখুন, নিরাপত্তা রক্ষী, তাকে তো নিরাপত্তা মানে এই লোককেই আমার চাই, কি মানে বাচ্চাদের মতো কান্না নাকি যে এই লোককেই আমার চাই, ওই আমার নিরাপত্তা দেবে, আর কেউ নিরাপত্তা দিতে পারবে না? তার মানে দেখুন, আপনার কাছে তো ছিল সেই সেই একই পুলিশ বাহিনী থেকেই, তাহলে এক্সের জায়গায় যদি ওয়াই হয় তাহলে কি অসুবিধা? একই মানুষ, পুলিশের এই যে ট্রান্সফার কেন হয়, এই যে সরকারি কর্মী ট্রান্সফার কেন হয়, তার পিছনে একটা যুক্তি আছে। সেটা কি, এক জায়গায় থাকলে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, যে সম্পর্কগুলো সরকারি কাজের ক্ষেত্রে বাধা প্রদান হয়। সেই জন্য এই যে সরকারি চাকরিতে এই যে একটা পদ থেকে আর একটা পদে যে কখনো প্রমোশন, কখনো ট্রান্সফার, এটা কেন ঘটে? যাতে একটা পদে থেকে বিভিন্ন সময়, ইভেন অনেক সময় দুর্নীতি দানা বাঁধে। সেই জন্যই এই এক পদ থেকে আরেক পদে ট্রান্সফার হয়। মমতা ব্যানার্জির কাছে আছে বলে 20 বছর ধরে একই জায়গায় থাকবে, কেন থাকবে? আর সেই পুলিশ কর্মীরাই বা কেন থাকবেন? হঠাৎ করে ওনার পছন্দের পুলিশ কর্মীদের 20 বছর ধরে সেখানে রেখে দিতে হবে? আমি মনে করি ওই বর্তমান সরকার যেটা করছে, যদি পুলিশ কর্মীদের ট্রান্সফার করে, সার্ভিস রুলে আছে ট্রান্সফার, ট্রান্সফার হতেই পারে। মেসি কাণ্ডে এর আগেও অরূপ বিশ্বাসকে এগুলো হচ্ছে বাচ্চাদের মতো কান্নাকাটি। মেসি কাণ্ডে এর আগেও অরূপ বিশ্বাসকে একাধিকবার হাজিরার কথা বলা হয়েছিল, তিনি এড়িয়ে গেছেন। আজকে দেখা গেল যে তিনি হাজিরা দিতে গেছেন এবং সেখানে হাইকোর্ট থেকে তাকে একটা রক্ষা কবচ দিয়েছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? এত দুর্নীতি, এত অভিযোগ সামনে আসছে, তারপরেও এই রক্ষা কবচ। দেখুন, ওই রক্ষা কবচ অনেকেই নিয়ে গিয়ে তাদের আর রক্ষা হয়নি। আর মেসি কাণ্ডে নিয়ে ওই অরূপ বিশ্বাস সহ বেশ কিছুজন যা ওই হ্যাংলামি করেছে তাদের পরিবারেরা, মেসির প্রথমে কোমর ঘাড়ে হাত, তারপর কোমরে হাত, তারপর পেটে হাত, মেসি ভাগ্যিস চলে গেছিল, নাহলে আর কোথায় কোথায় হাত দিত তার কোনো ঠিক নেই। ফলে এই মেসি নিয়ে যা করেছেন, এবং মেসিকে লোকে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে সব দেখতে গেছে, গিয়ে মেসি দেখার বদলে অরূপ বিশ্বাস আর তার ফ্যামিলি দেখছে, মমতা ব্যানার্জির ফ্যামিলি দেখছে। এ কি রে বাবা! যা যা ঘটেছেন সেটা মানে মেসি কাণ্ডে ওই শতদ্রু দত্তকে বেকার তাকে ফাঁসিয়ে এরা সব মুক্ত হয়ে গেছিল, এখন সঠিক তদন্ত হওয়া উচিত। যেমনটা একটা জল্পনা উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিতে পারেন। কংগ্রেসে যোগ দিলে মান্নান সাহেব, অধীর রঞ্জন চৌধুরী সাহেব তারা নেবে? কংগ্রেসে উনি যোগ দিতে চাইলে তারা নেবেন? বারবার দিল্লিতে যাচ্ছেন, ও বৈঠক করছেন। চাইছেন। এখন যদি কোনোভাবে তার রাজনৈতিক অস্তিত্ব টিকে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর 2 দিন পরে গ্রাম পঞ্চায়েতে দাঁড়াবে, দেখবেন গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েও হারবে, পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হতে পারবে না। এই মানে যে মুহূর্তে অবস্থা হয়েছে, উনি যদি গ্রামে চলে যান, গ্রাম পঞ্চায়েত কোনো একটা পঞ্চায়েত আর জিতবেন না। ওনার নিজের ওয়ার্ডে মিউনিসিপাল কর্পোরেশনের ভোট হবে, মিউনিসিপাল কর্পোরেশনের ভোটে নিজের ওয়ার্ডে দাঁড়াতে বলেন, ভোটে হারবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।